সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত নিয়ে আশ্বস্ত করা হলেও কিছুতেই হিসেব মিলছে না মাঠের বাস্তবতায়। নানা পদক্ষেপ ও সবশেষ লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়িয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংকট পরিস্থিতি। সংকটকে পুঁজি করে অনেকেই বাড়াচ্ছেন অবৈধ মজুদ। ঘটছে কালোবাজারির ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে পরিবহনের পাশাপাশি শিল্প কারখানাগুলোতে। উপজেলার 17টি পাম্পের মধ্যে দু একটি পাম্পে তেল দিতে দেখা গেলেও রয়েছে দীর্ঘ লাইন। এতে চরম দুর্ভোগে পড়েছে অফিসগামী ও বিভিন্ন পেশার মানুষ। খুব ভয়াবহ অবস্থা ভাই, এটা আসলে সরকারের নজরদারি করা উচিত। আমরা তো অফিসের কাজ করি ভাই, এখন অফিসের সময় মেনটেন করতে পারতেছি না, এই তেলের ওয়েট করতে হয় 4 ঘন্টা 5 ঘন্টা। ঢাকার ধামরায়ে অভিযান চালিয়ে 600 লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আমরা এখানে প্রায় 3 গ্রাম তেলের মজুদ পেয়েছি, কিন্তু এখানে যে বা যারা মজুদ করেছে আমরা তাদেরকে এখানে পাইনি। তেলের সংকট অব্যাহত রয়েছে রংপুরের পীরগঞ্জে। অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিতে দেখা যায় মোটরসাইকেল চালকদের। বৃষ্টিতে দাঁড়ায় দাঁড়ায় তেল নিতেছি, এটা তো খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু ভাই তারপরেও তো তেল পাই না ঠিক মতো। এদিকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে 2 ব্যবসা প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এনএসআই। সোমবার দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স উজ্জ্বল এন্টারপ্রাইজ ও জাহিদ এন্টারপ্রাইজকে এই জরিমানা করা হয়। পঞ্চগড়ের বোদা উপজেলার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেয়ার পর মোটরসাইকেলে আগুন ধরতে দেখা যায়। দুপুরে উপজেলার মেসার্স জান্নাত ফিলিং স্টেশনে পেট্রোল নেয়ার পরপরই এ ঘটনা ঘটে। সাকিব আল হাসান, RTV।